নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। গত পর্বে তোমাদেরকে কিন্তু আমি এখানে রেখেই চলে গেছিলাম মোমো খেতে খেতে। তো চলো আজকে বাকি পথটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মোমোটা খাচ্ছিলাম ঠিকই, ও বলেছিল এটা হলো গিয়ে ঝাল চিলি সস, আর কি ঝাল সস, কিন্তু খেয়ে আমি যেটা বুঝলাম একদমই ঝাল না, মানে এর চেয়ে বেশি ঝাল কিন্তু আমার বাড়িতে খাওয়া হয়। আর কলকাতায় মোমোর সঙ্গে যেই সসটা দেওয়া হয় কিন্তু সেটা থেকে অসম্ভব ঝাল। আর ও হয়তো ভেবেছিল, মানে দোকানে মেয়েটি ভেবেছিল হয়তো যে আমরা মনে হয় এত ঝাল খাই না, তাই বলেছিল এটা খুব ঝাল সস। মোমো আর এই হলো সেই ঝাল সসটা, কিন্তু আমার কাছে অতটা ঝাল লাগলো না। মেয়ে যেরকমভাবে ঝালটা বললো, একটু নুন হলে বেশি ভালো লাগতো, যেহেতু আমি নুনটা খেতে বেশি ভালোবাসি। আমার ঝাল বেশি লাগে, আমার মেয়ের কাছে সব কিছুটা ঝাল বেশি লাগে। আরও দেওয়ার সময় বলেছে তো খুব ঝাল। বাকি দুটো তুই খেয়ে নে মামা, এই দুটো তুই খেয়ে নিস, আমি আর খাবো না। চলো আমি লাস্ট এই মোমোটা খেয়ে নিই, আর আমার শ্রীমতী বাকি দুটো খাবে। তবে এটা যেহেতু ভেজ মোমো, শ্রীমতী খাচ্ছে, এখানে কিছু করার নেই। হালকা 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 ফুলকা এখন একটু খিদে পেয়েছে তাই খাচ্ছে। চিকেন মোমো হলেও দারুণ খেতে। মোমোটা খাওয়ার আগে আমরা তিনজনেই কিন্তু এক রাউন্ড করে চা কফি খেয়ে নিয়েছিলাম। আবার মোমোটা খাওয়ার পরেও কিন্তু ইচ্ছে জাগলো একটু চা কফি খাই। আর আমি নিয়েছিলাম লিকার চা, আর শ্রীমতী নিয়েছিল কিন্তু কফি। আর এখানে যেটা খেয়ে দেখলাম, এখানে না, পাহাড়ি এলাকায় যেখানেই যাই খেয়েছি না কেন, এখানে কিন্তু নুনটা একটু এরা কমই খায় আর মিষ্টিটা খায় একটু বেশি। যেহেতু আমি মিষ্টিটা কম খাই আর নুনটা একটু বেশি খাই, তাই আমার কাছে এই টেস্টটার একটু তফাৎ লাগলো। আর যে দোকানটায় আছি এই দোকানে না তিনটি মেয়েই কিন্তু চালাচ্ছিল। ওই যে নিচে যিনি বসে আছেন উনি সম্ভবত মা, আর এই যে যেই মেয়েটি কফি ঢালছেন ইনি সম্ভবত ছোট মেয়ে, আর এই যে যে এখন সামনে এগিয়ে আসছে সে কিন্তু বড় মেয়ে, আর ওনাদের একটা ছোট ছেলেও আছে। আর এই তিনজন মহিলাই কিন্তু দোকানটাকে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে চালাচ্ছিল। আর উনি ওখানে ম্যাগি করছিলেন, আর এখানে ম্যাগি, চা, কফি, মোমো আর পেঁয়াজি আর একটা ভেজ পকোড়া এই খাওয়া পাওয়া যাচ্ছিল। আর এটা খেয়ে কিন্তু যথেষ্ট ওই সময়টা আমাদের ভালোই কাটছিল। এখন বাজে কিন্তু দুপুর 3:30। তোমাদের সঙ্গে তখন বললাম যে 2টো বাজে, এখানে আমাদের এখন 4টে পর্যন্ত থাকতে হবে। তো এখন কিন্তু বাজে 3:30। কত গাড়ির লাইন পড়েছে দেখো, কত গাড়ির লাইন পড়েছে দেখো, যত দূর যাওয়া যাচ্ছে চোখ সব পড়েছে লাইন। সব কিন্তু লাচুং যাওয়ার পথে, সব গাড়িগুলো এবার লাচুং যাবে। আর তখন তো বললামই যে পাহাড়ের বাড়িগুলো যেন দেশলাইয়ের বাক্স, সত্যি তাই। দেখো জানি না জুম করে বোঝাতে পারবো কি না, দেখি জুম করে বোঝাতে পারি কি না। ওই যে দূরের বাড়িগুলো দেখছো সব কটা, মানে সত্যি মানে দেশলাইয়ের বাক্সের মতো, স্বপ্নের মতন লাগছে, স্বপ্নের মতন লাগছে। চলো এবারে গাড়িতে উঠবো, আর একটু পরেই গাড়িতে উঠবো। অসম্ভব সুন্দর, আর সেরকম একটা গরম এখন আর লাগছে না, আবার মারাত্মক ঠান্ডাও লাগছে না। রোদটাতে যে দাঁড়িয়ে আছি বেশ ভালোই লাগছে। মুখে ক্লান্তির ছাপ। এখন যদি এখানে বালিশ পাওয়া যেত না, আরামসে মনে হয় ঘুমটি চলে আসতো। তবে মোমোটা খুব একটা খারাপ খাইনি, ভালোই খেলাম খিদের পেটে। তবে চাটা যেরকম খেলাম, বাড়ি গিয়ে এখন মন চাইছে যখনই বাড়ি ফিরবো মনে হবে কতক্ষণে চা খাবো। তো চলো যা পাওয়া যায়, যেখানে যেরকমভাবে যা পাওয়া যায় সেটাই ভালো। এবারে গাড়িতে উঠে বসবো, যদিও আরেকটু পরে বসবো, 15 মিনিট আগে গিয়ে বসবো, তারপরে দেওয়া হবে।
অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান হলো, রাস্তাটা কিন্তু খুললো আর আমরা যাত্রা শুরু করে দিলাম। তবে ড্রাইভার বলেছিল যে 4টের সময় রাস্তাটা খুলবে, কিন্তু রাস্তাটা কিন্তু খোলা হয়েছিল 4:40 নাগাদ। আর এইবারে শুরু হয়েছে আসল দুর্গম রাস্তা, দেখতে পাচ্ছ ওই যে দূরে গাড়িগুলো যাচ্ছে সাদা সাদা, ওইখানে কিন্তু এবার আমরাও যাব। আর রাস্তাটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো, আমি আর কিছু বললাম না, দুর্গমের ডেফিনেশনটা কিন্তু আমি এই রাস্তাতেই বুঝতে পেরেছি। প্রথম হাঁটা শিখলে যখন মানুষ এক পা করে হাঁটে, বা সন্তর্পণে কোথাও পদক্ষেপ রাখতে গেলে মানুষ যেমন এক পা করে যায়, এখানে গাড়িগুলোও কিন্তু ঠিক সেইভাবেই যাচ্ছে। এক চুল এদিক ওদিক হলেই কিন্তু আর কিচ্ছু করার নেই। আর সামনের গাড়ি যদি খারাপ হয়ে যায়, পরপর কিন্তু সব গাড়িগুলো, পেছনের সমস্ত গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে। আর আমাদের যাওয়ার সময় কিন্তু তাই হয়েছিল, এক জায়গায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তখন বুঝতে পারলাম যে সামনের একটা গাড়িতে সামান্য কিছু গোলযোগ হয়েছে। আর তখন কিন্তু প্রত্যেকটা ড্রাইভার একে অপরকে সাহায্য করে, না হলে তো কেউ এগাতে পারবে না। আমাদের গাড়ির ড্রাইভারটাও নেমেছিল তাকে সাহায্য করার জন্য। আর রাস্তাটা আশা করি বুঝতে পারছো, দুলছে দেখেছো কীভাবে। আমার কর্তামশাই ক্যামেরাটা এই ক্লিপটা আর কি নিয়েছে, যেহেতু সে একদম সামনের সিটে বসেছিল। আর ধীরে ধীরে কিন্তু সন্ধে হয়ে গেছে। পাহাড়ি এলাকায় তো বিকেল বলে কিছুই নেই, দুপুরের পরে সন্ধে। আর সবচেয়ে বড় মানে ভয়ঙ্কর বলবো না মজাদার বলবো জানি না, আস্তে আস্তে কিন্তু চারিদিক অন্ধকার, শুধু গাড়ির হেডলাইটগুলোই বোঝা যাচ্ছে। মানে আমার গাড়ির হেডলাইটটা যা দেখতে পাচ্ছি আলো, আর আমার পেছনে যে গাড়ি আছে তার যে হেডলাইটটা আমাদের গাড়ির সামনে এসে পড়ছে, ওই ব্যাস এইটুকুনি সম্বল। তো অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছেছি, মানে লাচুঙ্গি হোটেলে পৌঁছেছি। এখন রিসেপশনে কর্তামশাই আছে, কাজগুলো সারছে। আর এখন বাজে 7:30, তো 7:30 বাজে। আর এই মুহূর্তে এখন এখানে টেম্পারেচার হলো 3 ডিগ্রি। পুরো কাঁপছি। তখন তো সিকিমে ওরকমভাবে গরম লাগছিল বলছিলাম, আর এখন পুরো কাঁপছি ঠক ঠক করে। তো চলো এবার এখানকার কাজকর্মগুলো মিটে গেলে রুমে যাব, ফ্রেশ হবো। পুরো বাপরে বাপ, পুরো কনকনে ঠান্ডা, ঠকঠক করে কাঁপছি। রাতের খাওয়া দাওয়া শেষ, ডিনার কমপ্লিট। এখন বাজে 9:30। এখন ঘুমিয়ে পড়বো, কালকে সকালে 9টার সময় বেরানো আছে। ডিনার ভালোই খেয়েছি আজকে। যে যেরকম খাবে, যে রুটি খাবে রুটি, ভাত খাবে ভাত, বুফে সিস্টেম। আর গরম গরম ভাত, যেটাই হচ্ছে সেটা একদম গরম গরম। মানে রুটিটাও করে সঙ্গে সঙ্গে দিচ্ছে। তারপরে সবার শেষে ওই দেখো এই 2 মিনিট দাঁড়াও, কথা বলে নি একটুখানি। ওই লাইটটা ধরাও, 2 মিনিট দাঁড়াও, ওই লাইটটা ধরাও, কথা বলে নি একটু। আচ্ছা, আর তারপরে ছিল শেষ পাতে ছিল ছোট্ট ছোট্ট গোলাপ জামুন, ভালোই ছিল, ভালোই খেলাম। আর রুম হিটার নেওয়া হয়েছে, কিছু করার নেই। আর এখন শ্রীমতী দেখে বললো এখন নাকি 2 ডিগ্রি, রাত্রিবেলা হয়তো মাইনাসেও নেমে যাবে, জানি না তখন রাত্রিবেলা মাইনাসে নেমে যাবে, জানি না তখন কী হবে। তো চলো আজকের মতন এটুকুনি। কালকে এখান থেকে কি দেখা যাচ্ছে, মানে আমার হোটেলের রুম থেকে কী দেখা যাচ্ছে সেগুলো শেয়ার করব। আর বাইরের দৃশ্য তো থাকবেই। তো চলো এখনকার মতন এতটুকুনি। এই এতটুকুনি জার্নির মধ্যে তোমাদের কোথাও যদি এতটুকুনি হলে ভালো লেগে থাকে, তো ভালোবাসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে, টাটা।